আর এবছর তো মনে করেন যে একদম জায়গা লাগাইছি, আর আগামী বছর মনে করেন যে পুরাটা জমি আমি লাগাবো ইনশাআল্লাহ। মনে করেন যে 6 দন জমি আছে, 6 দন ধরেই আশা করি যে আমি এই জয় 555। রহিম, সম্মানিত দর্শক, আমি রাসেল সারঘর প্রোভাইডার মোহাম্মদ হারুন রশিদ বলছি। এই একটা ভুট্টা ক্ষেত দেখতে আসছি আমরা, এটা জয় 555। জয় 555 ভুট্টাটা এত ভালো হয়েছে যে মানে প্রতিটা মশায় কিন্তু 2টা করে হয়েছে। 2টা দেখেন, প্রতিটা মশা 2টা করে হয়েছে এক সমান। তাই গাছও কত শক্ত দেখেন, একটা গাছ এখন তো একটা দেখেন, একটা গাছ ভাঙে নেই, সব দানা পরিপূর্ণ, একটা আগা পর্যন্ত দানা আছে। দর্শক, এবার আমরা কথা বলবো এই কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। রহমানুর রহিম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। এই বীজটা নিয়ে আসছি জয় 555 হারুন রশিদের দোকান থেকে। যে ইনশাআল্লাহ মোটামুটি ফলন, মশা যে এরকম হয়েছে 2টা করে মশা, মোটামুটি ফলন আমরা আশা করি পাবো। হ্যাঁ ভাই, কি ভুট্টা লাগাইছো এটা? এটা জয় 555। আপনিই তো দিয়েছেন আমাকে জোর করে। কেন, এখন কেমন লাগতেছে? এখন তো মশা দেখে তো খুব ফুর্তি লাগে। তাতে কি মনে হয়, অন্য জাতের ভালো না খারাপ? অন্য জাতের থেকে ভালো আছে। দেখো তো অনুমান কত কয় মন হতে পারে বিঘাতে? 45 থেকে 50 মন আশা করা যায়। কেন, অন্য জাত কিরকম ছিল, কয় মন করেছিল? ওগুলা তো 35 36। 35 36। আর এটা আশা করলে কত কয় মন? আবার তো 45 থেকে 50 মন আশা করা যায়। তাহলে কি খারাপ না ভালো? ভালো। বীজটার নাম কি তোমার জানা আছে? জয় 555। আচ্ছা, তাহলে এখন দেখো, এই দেখো তো তোমাকে আমি একটা জিনিস দেখাই। দেখো তো কয়টা করে মশা আছে ভাই? 2টা করে মশা আছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছেই 2টা। আচ্ছা, 2টা। এটা কয়টা মশা আছে? এটাতেও 2টা আছে। 2টা আছে, এটাতে কয়টা আছে? 2টা আছে। গাছ শক্ত না নরম? গাছ শক্ত আছে। গাছ কি ভাঙছে আপনার? না, ভাঙে। তাহলে আমি জোর করে দিয়ে কি তোমার ক্ষতি করছি না লাভ করছি? না, আমার লাভ হয়েছে। আচ্ছা, এটাই মনে রাখো। তাহলে মানুষকে জানাবা, তুমি অন্য অন্য কৃষক আছে তাদেরকে জানাবা যে জয় 555 আপনারও গাড়েন, আমি গাড়ছি এবং আপনারও গাড়েন। তো মনে করেন যে একদম জায়গা লাগাইছি, আর আগামী বছর মনে করেন যে পুরাটা জমি আমি লাগাবো ইনশাআল্লাহ। মনে করেন যে 6 দন জমি আছে, 6 দন ধরেই আশা করি যে আমি এই জয় 555 লাগাবো ইনশাআল্লাহ। এদিকে একটু আন্ডার ভাই আসো দেখি, এদিকে একটু আসো দেখি, এদিকে আসো। দেখো প্রিয় দর্শক, দেখেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি। দেখেন মশা 2টা, দেখেন গাছটা কীরকম শক্ত মজবুত, দেখেন একটু আপনারা। দেখি আবার বলবেন যে হয়তো একটা ছাইটের গাছ দেখাতেছে, ভিতর থেকে দেখেন। দেখেন দর্শক, মশা দেখেন, দেখেন প্রতিটা গাছে দেখেন 2টা করে মশা আছে। এই 2টা করে মশা, এই দেখেন 2টা করে মশা আছে। গাছ দেখেন কীরকম শক্ত মজবুত। 700 কেজি এই জয় 555 বীজ আমি কৃষককে দিছি, জোর করে দিছি। এখন প্রতিটা কৃষক আমাকে বলতেছে ভাই আমাদের খুব উপকার করেছেন। এমনি না, বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আপনাদের একটা জিনিস দেখাচ্ছে আমি। এই দেখেন গাছটা কীরকম শক্তিশালী, কীরকম মোটা। আর মশাটা ধরছে দেখেন কোত্থেকে, এই 1 2 3 4, এই 5 নম্বর গেট থেকে মশা। এই 5 নম্বর গেটে একটা মশা, এই 6 নম্বর গেটে আরেকটা মশা। খুবই সুন্দর, এবং 2টা মশা একই আকারে একই সমান। তাহলে অবশ্যই আশা করা যায় ফলন বাম্পার হবে। কৃষকের সাথে আলাপ করলাম, কৃষক বলছে যে আমার অন্য জাতের চেয়ে অন্য জাত আমার 35 মন 36 মন, এবার আমার 45 মন হওয়ার সম্ভাবনা আছে। এই যে এত বড় মশা দেখা যাচ্ছে, আপনি কি সার বেশি দিচ্ছেন নাকি? না ভাই, সার বেশি দিনই। আগে যে সার দিচ্ছি, অন্য বছর যে সার দিছি, এবছরে ওই সারই দিছি আমি। ওই সার দিয়েছেন? তো মশা যে হারে দেখাচ্ছে বড় বড় মশা, আমার মনে হয় আপনি সার বেশি দিচ্ছেন। না ভাই, বেশি দিনই। এটা মশা, এই জয় 555 মশাটা এবছর এটা নতুন গাছছি, তো এবছর মশাটা দেখা যায় আসলেই বড় অন্য জাতের থেকে। তাতে আপনার মন কি হইতেছে? আমার মন তো মশা দেখে তো বর্তমান খুব খুশি। খুব খুশি? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আনোয়ার ভাই, আমরা এখন চলে যাব। যখন এই ভুট্টাটা তুলবেন, যখন মারাই করবেন, অবশ্যই আমাকে একটু জানাবেন, আমরা ওই সময় এসে আবার ভিডিও করব। ভুট্টা তোলার পরে মনে করেন যে মারাই দেবো তখন আপনাদেরকে আমাকে অবশ্যই ডাকবো। যখন আপনি তুলবেন, মারাই করবেন, আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম।